ভোরের আলো ফুটতে না ফুটতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে লঞ্চ নিয়ে বেরিয়েছেন সাধারণ মানুষের কি উচ্ছ্বাস দেখছে। এটা পরম্পরা ভাই, অনেক দিন ধরে করি, আজ থেকে না, এটা বহু দিন ধরে চলছে। এটা আমার 600 বছর ধরে এই পুজোটা হয়। এখন সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে, অনেক প্রচার হয়ে গেছে না। একটা সময় ছিল কোনো মিডিয়া নেই, কোনো এ নেই, সে নিয়ে কোনো গুরুত্ব ছিল না। আমার যখন থেকে হোশ আছে তখন থেকে আমরা সকালবেলা দাদা একটা প্রশ্ন উঠে আছে, গতকাল এসআইআর লাগু হয়েছে বাংলায় নির্দেশিকা, এবং একাধিক তৃণমূল রাজনৈতিক নেতাদের কথা বলছে এসআইআর যাতে কোনো নাম বাতিল হয়। আচ্ছা, এসআইআর তো নাম বাতিল করার জন্য ব্যাপার নেই। এসআইআর এ যারা ইললিগাল ভোটার আছে, যারা মারা গেছে, যারা 3টে নাম আছে, যারা পাকিস্তানের নাগরিক, যারা বাংলাদেশের নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম। আচ্ছা বলুন তো, কাবলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসছে তাদের ভোটার লিস্টে নাম থাকবে কেন? বাংলাদেশে ভোটার লিস্টে যার নাম আছে তাহলে এখানে নাম থাকবে কেন? এখনো তাদের বাংলাদেশে ভোটার লিস্টে নাম। ভারতবর্ষের ইলেকশন কমিশন, বাংলাদেশ ইলেকশন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসছে কি ওখানে বাংলাদেশে এদের নাম আছে। তা তাদের নাম বাদ যদি দেয় তাহলে বৈধ ভোটার কোথা থেকে হলো? এইসব একটা নাটক। মমতা ব্যানার্জি দেখেন না, এই গুজরাটের লোকের নাম আছে, এই মহারাষ্ট্রের লোকের নাম আছে, এই বলে বাজার গরম করলো। আমি তখনও বলেছিলাম কে বুমেরাং হবে মমতা ব্যানার্জি। আজকে সেই মমতা ব্যানার্জি আজকে বুঝতে পেরেছেন ইললিগাল ভোটারকে বাঁচাতে পারবেন না, রোহিঙ্গা, জিহাদি, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানকে বাঁচাতে পারবেন না। এখনো নানা রকম গল্প করবে। দাদা আপনি এর আগে পাকিস্তানে সরাসরি অভিযোগ করেছিলেন এবং ঘুরিয়েও দিয়েছিলেন, আপনার অনুমান কি আছে ব্যারাকপুর? দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু ব্যারাকপুরে 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর বিধানসভা প্রায় 400-র উপরে পাকিস্তানি আছে। পাকিস্তানি, বাংলাদেশি ছেড়ে দিন, পাকিস্তানি আছে যারা ভোটার। ওই নওশাদ আর রাজা, শেখ রাজা, এরা সব করিয়ে রেখে দিয়েছে। শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে, আর একটা আছে কাউন্সিলর, সে নিজে বাংলাদেশ। সব আমাদের কাছে তথ্য আছে, নিজে বাংলাদেশ থেকে এসছে। ও একবার চুরি না ডাকাতি করেছিল, তখন সালিসি হয়েছিল, সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে। আরেকটা কাউন্সিলর আছে ওখানে, শেখ রাজার ও আরেকটা কাউন্সিলর নামটা ভুলে, তার লিখিত আছে আমার। সবটা ইলেকশন কমিশন কামড়া। বিএলওদের হুমকি দেওয়া আছে শাসক দলের তরফ থেকে, বিএলও যারা কাজ করছে। মমতা ব্যানার্জি হুমকি থেকে যদি মানুষ ভয় পায় তাহলে বাংলায় আর মানুষ থাকবে না, মানুষ শুধু জিহাদিরাই বেঁচে যাবে। যেভাবে মমতা ব্যানার্জি ইনশাআল্লাহ খুদা হাফিজ আর হিন্দু ধর্ম, গন্ধা ধর্ম, হিজাব পরে নামাজ পড়া, তাতে তো পশ্চিমবাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ উনি করেই দিয়েছে। বাংলাদেশে তো পশ্চিমবাংলা তো ভারতবর্ষের মধ্যে নেই উনার হিসাবে। উনি এখানকার প্রধানমন্ত্রী, উনি এখানকার রাষ্ট্রপতি, উনি এখানকার পুলিশ মন্ত্রী, উনি এখানকার স্বাস্থ্যমন্ত্রী, সবটাই ফেল। দাদা বারবারই শাসক দলের